আমি একটু লাউডে দিলাম। আমাদের সামনে এই সাংবাদিকরা রয়েছেন, আপনি এই কথাগুলো একটু দয়া করে বলবেন জোরে, সবাই যেন শুনতে পায়। আমি লাউডে দিলাম, বলেন আপনার নামটা একটু বলেন দয়া করে। জি, আমার নাম বাপ্পি। বাপ্পি সাহেব, আপনি আপনি ওই যে হানিফ সাহেবের কে হন? আমি ওনার ম্যানেজার। ওনার ম্যানেজার, মানে হানিফ সাহেব যে নেতা উনি মানলেন। আচ্ছা, আপনার অবস্থান কোথায়, কোথা থেকে বলছেন, আপনি কোথায় ব্যবসা করেন? আমি শ্যামবাজার। শ্যামবাজার। কি ধরনের ব্যবসা করেন আপনি? আলু। আলু। এখন পরে বলেন, এখন তো বললাম আমরা কথাবার্তা বললাম। পার্টি ফোন দিছে, এই যে ফোন দিছিল পার্টি ফোন দিছিল ভাই, একটু কথা বলেন। আমরা এখন ওনাকে আসতে বলেন, কাগজ সহ ওনাকে আমার অফিসে আসতে বলেন। পাঠান যাবো না? যাত্রাবাড়ি আছে, সাদেক খান কৃষি মার্কেট আছে, কারণ বাজার আছে, মিরপুর শালি মার্কেট আছে, এই ৫-৬টি বড় আড়ত আছে আলুর। সব আড়তদার যদি আপনারা একমত হন যে কাগজপত্র ছাড়া আমরা এই আলু বিক্রি করতে পারবো, আপনারা সবাই কি একমত? একমত কিনা? কাগজ রাখতে হবে, একমত? আপনি তো কমিশনের ব্যবসা, আপনি তো বললেন তো বেশি দামে বিক্রি করে তো আপনার লাভ নেই। তো কেন বেশি দামে বিক্রি করছেন আপনি? আমরা কমিশনে বেশি স্যার, 40টা বস্তা। মালিককে বলেন যে আপনারা আমরা যত দাম দিয়ে বিক্রি করতে বলবেন বিক্রি করব, কাগজটা চাই শুধু। স্যার আপনি এটা বলেন, বলতে যদি পার্টি চালান না দেয়, কিনা দামে চালান না, তাহলে মাল না নামা, এটা বলে মাল নামা। আমি কত কিনা মাল রেট ঢাকাতে এখন আমাকে আরেকটা কথা বলেন, ঢাকা মহানগরের সবচেয়ে বড় বড় আলুর আড়ত কয়টা বলেন তো? এটা তো বলতে পারলাম না, কিন্তু শ্যামবাজার সবচেয়ে আপনার শ্যামবাজার আছে, যাত্রাবাড়ি আছে, সাদেক খান কৃষি মার্কেট আছে, কারণ বাজার আছে, মিরপুর শালি মার্কেট আছে, এই ৫-৬টি বড় আড়ত আছে আলুর। সব আড়তদার যদি আপনারা একমত হন যে কাগজপত্র ছাড়া আমরা এই আলু বিক্রি করতে পারবো, স্যার এটা আপনার ডিক্লেয়ার দেন। আপনারা সবাই কি একমত? একমত কিনা? কাগজ রাখতে হবে, একমত? একমত। আপনি তো কমিশনের ব্যবসা, আপনি তো বললেন তো বেশি দামে বিক্রি করে তো আপনার লাভ নেই। তো কেন বেশি দামে বিক্রি করছেন আপনি? আমরা কমিশনে বেশি স্যার, 40টা বস্তা। মালিককে বলেন যে আপনারা আমরা যত দাম দিয়ে বিক্রি করতে বলবেন বিক্রি করব, কাগজটা চাই শুধু। স্যার আপনি এটা বলেন, আপনি যে কটা বড় মার্কেট আছে আলু, সবাই নিয়ে একটা মিটিং কল করেন আপনার অফিসে, যাত্রাবাড়ি, শ্যামবাজার, সব মার্কেট নিয়ে মিটিং কল করে এটা আপনি বৈশাখ ডিক্লেয়ার দিয়ে দেবেন। একসাথে হতে হবে, নট নেসেসারিলি। আমরা গতদিন শ্যামবাজারে গিয়েছিলাম, ওনারা বলে দিয়েছেন যে আমরা কাগজ অবশ্যই নিব। উনি তো আর আলু নিয়ে এসে নিজে খেতে পারবেন না। এ মনে করেন এক গাড়ি কত ছিল, 15,280 কেজি। যদি আপনার কেউ না কিনতেন, উনি একা একা বসতে খালি আলু ভাতটা খেয়ে উনি খেতে পারবেন? এত কেজি আলু একা একা খেতে পারবেন? পারবেন না। তাহলে বিক্রি করতেই হবে। কার কাছে? আপনার মাধ্যমে, তাই না? আপনাদের মাধ্যমে তো বিক্রি করবেন। তা আপনারা সবাই যদি বলেন যে আপনার বৈধ কাগজপত্র একটু দয়া করে দেন, আমরা বিক্রি করে দিচ্ছি, হয়ে গেল। তাহলে তো হলো। আমরা কাগজ ছাড়া স্যার এটা আপনি এই যে ডিক্লেয়ার দিয়ে দেন, প্রতিবারে ডিক্লেয়ার দিয়ে দেন কি ক্রয়ের কাগজপত্র থাকতে হবে। হ্যাঁ, কত কিনা। আর আরেকটি শর্ত আছে, আরেকটি শর্ত হচ্ছে আপনি যখন বিক্রি করছেন, আপনি তো হোলসেল করছেন, আপনিও দয়া করে পাকা ক্যাশ মেমো দিবেন। কত করে বিক্রি করা হয়েছে, কত করে বিক্রি করেছেন, পাকা ক্যাশ মেমো দিলে তার নাম ঠিকানা থাকবে, বাজারের নাম উল্লেখ থাকবে, জমুক বাজার, মনে করেন শনি রাখরা জসিমউদ্দিন নিয়েছেন 5 বস্তা শনি রাখরা, তার কন্ট্যাক্ট নাম্বার সহ লিখে রাখবেন। কার্বন কপি আপনার কাছে থাকবে, মূল কপিটা তাকে দিয়ে দিবেন। ঠিক আছে? আপনার কাছে এই তথ্যের ভিত্তিতে আমরা ওই ওনার কাছে আবার যেতে পারবো যে উনি আসলে এই কত দামে বিক্রি করছেন, উনি কি পরিমাণ লাভ করছেন। ঠিক আছে? তাহলে কি হবে, বাজারটা স্থিতিশীল হতে পারে, সবাই লাভ করেন। তবে লাভটা কি হতে হবে, যৌক্তিক লাভ করতে হবে, অযৌক্তিক লাভ করার তো সুযোগ নেই। ছোট হুজুর, ঠিক আছে? যে পার্টি মাল দিব ওই পার্টি রেট চালান দিব, দেখেন